বৃহস্পতিবার খার্চি পূজা মেলা ও প্রদর্শনী উপলক্ষে পুরাতন আগরতলা ব্লক অফিসে প্রস্তুতি কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী ৩ জুলাই থেকে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা মেলা ও প্রদর্শনী শুরু হবে। খয়েরপুর স্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে খার্চি পূজা ও খার্চি মেলা অনুষ্ঠিত হবে। খার্চি পূজা ও খার্চি মেলা বিভিন্ন প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন এলাকার বিধায়ক তথা খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে রতন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস সহ অন্যান্যরা। চেয়ারম্যান জানান, এবছর খার্চি পূজা অপারেশন সিন্দুর থিমের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে। ৩রা জুলাই খার্চি পূজা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, সভাপতি হিসেবে থাকবেন খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। ৯ জুলাই সমাপ্তি দিনে উপস্থিত থাকতে পারেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবছর মেলাকে ঘিরে যারা স্টল দিতে ইচ্ছুক তাদের জন্য ১০০ টাকার বিনিময়ে ১৫ তারিখ থেকে ফর্ম বিতরণ শুরু হবে। এ বছরের মেলাকে নেশামুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের নাচ গান বা জোয়ার আসার বসতে দেওয়া হবে না বলে জানান। প্লাস্টিক মুক্ত রাখার ব্যবস্থা করা হবে মেলা প্রাঙ্গণে। চতুর্দশ দেবতা বাড়ি ও মাতা বাড়ির মতো নবরূপে সাজিয়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেলাকে ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে স্পেশাল বাস চলাচলের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। উদ্বোধন হবে টেন্টেটিভলি বেলা 11টা নাগাদ। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সেটার উদ্বোধন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন আমাদের এই সাব ডিভিশনের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের বিধায়িকা স্বপ্নাদেব বর্মা মহোদয়া, উপস্থিত থাকবেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার মহোদয়, আমাদের চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির শ্রীমতী ঝর্ণা রানী দাস মহোদয়া, সভাপতি হিসেবে আমি থাকব এবং ক্লোজিংটা হবে 9 তারিখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।